এই ভেঙে দেবে, ভেঙে দেবে। Yes, yes. শোনো, তুমি হাইটটা নিয়ে এরকম হচ্ছে তো, তুমি লম্বা, আমরা তুই কি বলতে চাইছিস, একদিন লম্বা হয়ে যাবি? কিছু করছো না, তুমি করছো। না, আমি বলতে দাও, আমি তো শুক্র দাদাকে অপমান করবো এখন। 22 বছর হয়ে গেছে, গর্ব করে বলতে হবে। তোর বুঝতে পেরে গেছি, তোর প্ল্যানটাই ব্লক। ও ভাবছে এখনো যদি আমি লম্বা হই পরবর্তীকালে বলতে পারবে না। আমি এখন রয়েছি কলকাতাতে, আর এমন বড় একটা ভুল করে ফেলেছি কি বলবো। আসল জিনিসটাই না নিয়ে চলে এসেছি, আমার মেন মাইকটা না নিয়ে চলে এসেছি। তো যাই হোক, একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আজকে আমরা এসেছি কলকাতাতে, এখন আছি বেলেঘাটা মেট্রো স্টেশনে। এখন বাজে সকাল 11টা, আর আজকে 21শে জুলাই। রাস্তা প্রচণ্ড ভিড়, এত গাড়ি ঘোড়া চলছে আজকে কি বলবো। সবাই আজকে কলকাতা চলো, সরি ধর্মতলা চলো, ধর্মতলা চলো, তাই সবাই ধর্মতলাতে যাচ্ছে। আমিও কলকাতাতেই এসেছি, কিন্তু ধর্মতলা যাবো না। সুপ্রিয় দাদার আজকে বেশ ভালো একটা স্বপ্ন পূরণ হচ্ছে। আদৌ মালটা স্বপ্ন দেখেছি কিনা আমি বলতে পারবো না। তো সুপ্রিয় দাদা অনেক দামি একটা বাইক আজকে নিতে চলে এসছে। অনেক আগে থেকেই ভাবছিল, কিন্তু আজকেই ডেলিভারির ডেটটা পড়েছে, আর তাও আবার 21শে জুলাই। ও ঠিকঠাক ভাবেই এটা ঠিক করেছে। হ্যাঁ, এর আগেও অন্য একটা ডেট ঠিক করা ছিল। তুমি নিজে ফিক্স করেছো আজকের ডেটটা? না, অ্যাকচুয়ালি আমার গাড়ি চলে এসেছে প্রায় 1 মাস আগে। অন্য ডেট ফিক্স করা ছিল, 1 জুলাই ফিক্স করা ছিল, বাট যে নাম্বার প্লেট সেটা একটু এক্সপেন্সিভ নাম্বার প্লেট। ভিআইপি গাইস, ভিআইপি এইসব আমাদের মাথার উপর দিয়ে যাবে। এবার আমরা এক্সপ্লেন করবো একটা নাম্বার প্লেটে কত খরচা হয় গাইস। তো নাম্বার প্লেটের জন্য শুধু হোল্ড করে করে, কারণ এখন ফ্যান্সি নাম্বার এত বাজে করে দিয়েছে যে পেমেন্ট হয়েও হয় না। ইভেন আমার 1000 টাকা লসও হয়েছে একবার বুকিং করার পর। তো ফাইনালি নাম্বার প্লেটটা হাতে পেয়েছি আগের দিন। তো আজকে বাইকটা নেওয়া হচ্ছে, বাট আজকে 21শে জুলাই আর আমার ডেট একই হয়ে গেছে। আমি তো সকালবেলা ভেবেছিলাম যাবো না, ঘুম ভাঙছিল না। সকাল 8টার সময় ডাকছে যেতে হবে, আমি তো ভেবেছি ডনকে ম্যানেজ করে দিয়ে দিই, আমি আর যাবো না, একটু ঘুমাই আরামসে। তারপরে ভাবলাম এত ভালো একটা দিন যাওয়া উচিত, যেখানে রন এত অসুস্থ, সেখানে রন যাচ্ছে, আমি না গেলে কেমন হয়। তারপর রন বলছে চলো চলো, লাস্টে তো রন আমাকেই ভাগিয়ে দিচ্ছে, বলছে কি তুমি যাও আমি থেকে যাই বাড়িতে। রনের 2 দিন ধরে খুব জ্বর, আমি যে কিভাবে কাটিয়েছি 2 দিন আমি জানি, ভয় লাগছিল আমার খুব। মেন ব্যাপার হচ্ছে গাইস, আমি যেটা বলে ফেলি সেটা আমার করতেই হবে। আজকের ডেট আমার ফুল অ্যান্ড ফাইনাল ছিল, বাওয়াল হবে, তাই বাওয়াল হচ্ছে। তোমার শরীর ঠিক আছে এখন? আরে শরীর কি, সব মনের ব্যাপার। আচ্ছা, এই তোমাকে তো এই গাড়িটা দারুণ মানিয়েছে রন। কি গো, দামটা সব পারফেক্ট হাইট আছে। পারফেক্ট হাইট আছে, হ্যাঁ, ঠিক আছে, ভারী আছে হালকা। সুপ্রিয় কাছে যাস এরকম কেন বলো, আমি ফিরবো। না, ওটা নিয়ে ব্যাপার না। তোমার যদি অসুবিধা গাড়িটা নেয়, আমি নিয়ে চলে গেলাম। হ্যাঁ, কিন্তু গাড়িটা আমার সত্যি খুব পছন্দ, দারুণ লাগে। হ্যাঁ, নিলে পরে এরকম একটা বাইক নিলে পরে আমি তোমার সাথ দিতে পারি। এরকম যদি একটা বাইক তুমি নাও, তাহলে তোমার সাথ আমি দিতে পারি। খুব ভালো, দেখো হাইট, আমাদের দুজনের হাইটের সাথে এই বাইকটা পুরো পারফেক্ট, তাই না? আর সুব্রতার বাইকের সাথে এটা হ্যাঁ, ওর জন্য পুরো পারফেক্ট। এত বড় হাত। আর এইটাই বসলে বাচ্চা বাচ্চা মনে হবে গাড়িটাকে। অ্যাকচুয়ালি সুব্রতার থেকে আমাদের হাইটটা কতটা ছোট একবার দেখে নাও। কে? আমার মা? আমার আসলে ভুল হয়ে গেছে, আমার মা হরলিক্স খাইয়েছিল তো আমি বলতে দেয়নি। দুঃখের ব্যাপার, কমপ্লেন আর হরলিক্স দুটোটাই ভেজাল ছিল। কমপ্লেন তো আসলে রহস্য নয়, থাকবে না। অনেকটাই ঠিক বলেছে, দুটোতেই ভেজাল ছিল। একজন বেশি লম্বা হয়ে গেছে, একজন বেশি খাটো হয়ে গেছে। অনেক
কতগুলো ভিডিওগ্রাফার। হ্যাঁ বৃদ্ধির নতুন রূপ আসতে চলেছে। দেখতে থাকো। আরে রাখবে হবে না। একটা অ্যাটিটিউড নিয়ে কথা বলে। হ্যাঁ ওই যে তুমি যেরকম করে আরে রাগ, তুমি গাড়িটা কিনতে পারছো না, আপাতত সেই রাগটা দেখাও না। তুমি যেমন করে কি অ্যাটিটিউডে বসলে ওরকমই তার। শান্ত হতে দাও। ছোটবেলায় অ্যাটিটিউডের পোলিওটাই পড়ে নাই গাইস। আজকে কি না না, এই টপিকটাই চেঞ্জ, এই টপিকটাই চেঞ্জ, এই টপিক নিয়ে কথাই বলে না। আজকে 21 জুলাই ধর্মতলা চলো, যাবো না। রেকর্ডিং করতে গিয়ে বন্ধ করে দিছিলাম। আমার পেছনে তোমরা যে বাইকটা দেখতে পাচ্ছ, এই যে এটা দেখার পর থেকে আমি একটু স্বপ্ন দেখতে শুরু করেছি। যদি কোনো দিন এই বাইকটাকে আমি কিনতে পারি তাহলে আমি সেদিন নিজেকে অনেক ধন্য মনে করব। কিন্তু এর আগে পরে কখনো বাইক কেনার আশাটা আমি করেও দেখিনি। দিন দিন আমার জিপটা মনে হচ্ছে এত বড় হয়ে যাচ্ছে লোভে। আগে আমি স্কুটি কিনতে চেয়েছিলাম, এখন আমার বাইক কিনতে ইচ্ছে করছে। তাও আবার এটার দাম কত বলেছে জানো? 5 লাখ। এর দিয়ে আমি একটা জায়গা কিনে একটু বাড়ি করবো এখানে, তারপরে গিয়ে যখন আবার টাকা পয়সা হবে তখন আমি এই গাড়িটা কেনার চিন্তা ভাবনা করবো। কিন্তু আজকে দিয়ে যদি আমি স্বপ্নটা দেখতে শুরু করি তাহলে আমি তত তাড়াতাড়ি আমি স্বপ্নটা পূরণ করতে পারবো। তাই আজকে থেকে আমি এই বাইকটা নিয়ে স্বপ্ন দেখা শুরু করলাম। দেখি কত দিনের মধ্যে এই স্বপ্নটা আমি পূরণ করতে পারি। কিন্তু চেষ্টা করব সবার আগে নিজের জন্য একটা জায়গা করার, একটা বাড়ি করার। আর তার আগেও যদি করতে পারি মা বাবার জন্য আগে একটা বাড়ি করব, তারপরে নিজেকে নিয়ে ভাববো রিল্যাক্স। আমার জীবনটা এখনো পড়েই রয়েছে। এই তো সবে আমার 22 বছর বয়স, এখনো তো 22 বছর বাঁচবো। তো 22 বছর মধ্যে আমি কিছু না কিছু তো করে নিতে পারবো। চলো পরে কথা বলছি। হ্যাঁ, অনেক বকবক করলাম এখানে এসে, বা ফালতু বকবক করলাম। হ্যাঁ চুলটা কেমন সিনসেন সিনসেন বুকে দেখাবে, বুকে কিল করব, বুকে দেখাবে। কোন দিক দিয়ে দিব? আগে বুকের বউ আলু সেরা সেরা সেরা। কেমন হয়েছে? দারুণ। দারুণ তো। এ বৌদি ভালো আছে তো? দারুণ, দারুণ। এ বৌদি ভালো আছে? কেমন চালাচ্ছে তার উপর নির্ভর করে। বৌদি ভালো আছে? মানে দেখি বৌদি কতদিন বেঁচে থাকে। দারুণ। শুভ দাদা, তুমি কি কেঁদে দিলে? না না, কাঁদিনি, ঘাম ঝরছে। ঢুকে যাও চলে আসো। না না, এরকম বাইক তো আসতে থাকবে। ও বাবু ধরো এটা। কংগ্রাচুলেশন। চ পার্টি হবে। তো আমি ভেতর থেকে অনেক বেশি খুশি। রিজন হচ্ছে এটাই যে একটা শখ ছিল অ্যাডভেঞ্চার বাইক, আর এটার প্রতি আমার কোনো নলেজ ছিল না। একমাত্র বঙ্গন ফুল ক্রেডিট, ও আমাকে বলছে ভাই TRK 502টা দেয়। আমি নামও শুনিনি এর আগে, ঠিক আছে? তো হঠাৎ সার্চ করলাম, দেখলাম, ভালো লাগলো, নিয়ে চলে গেলাম। এখন চলে নিয়ে যাচ্ছি বাড়ি। আর মেইন বিষয় হচ্ছে এই নাম্বার প্লেটটার জন্য এত লেট হয়েছে, না হলে 1 জুলাই গাড়িটা আমার বাড়িতে চলে আসতো। বড় লোক হলে মনে হয় স্বপ্নগুলো এরকম ক্যাজুয়ালি হয়ে যায়, জানো তো? মানে মানুষ যখন বড় লোক হয়ে যায় তখন তাদের স্বপ্নগুলো ক্যাজুয়াল হয়ে যায়। কেমন বলো তো? এটা দেখলাম, ভালো হলো, নিয়ে নিলাম, তাই না? আর আমাদের ওই 100 টাকা দিয়ে ঘর কিনে 5,000 টাকা জমা 5 মাস ধরে, তারপরে গিয়ে যদি ওটা দিয়ে কিছু ভাবা যায়। নিজেকে বেশি মনে হচ্ছে? আমার ওরকমই মনে হয়, আর আমি ওরকমই। আমি তো গরিবই। গরিব না, তুমি নিজের টাকা দিয়ে নিজের স্বপ্নগুলো পূরণ করোনি তাই। তো টাকা বাড়ি ছাড়ার পর দিয়ে বেশি গরিব মনে হয় আমার। তোমার শরীর ঠিক লাগছে এখন? মানে জ্বরটা ছাড়ছে। হ্যাঁ, পুরো ঘেমে গেছো, শুধু ঘাম। এই তো জ্বরটা মনে হচ্ছে ছাড়ছে, তাই না? বলো না, গা গরম তো। এই ভেঙে যাবে, ভেঙে যাবে। বলছে বাংলা, এটা ভেঙেই যাবে আমার যা মনে হচ্ছে।
ভেঙে কি আছে ম্যাটার করছে না। আরে ছবিটা তুললাম না এবার আস্তে আস্তে নামতে হবে এবার নিচুটা কেন কি দরকার ছিল কাকু কাকিমাকে নিয়ে আসতে পারতে। সে একটু বিজি আছে পুজো দেবে। না ব্যাপার আছে না, ছেলে যদি বছরে 2 বার বাইক চেঞ্জ করে মা বাবা চান্স দেবে কি করে বারবার শোরুমে যাওয়ার জন্য? এই 1 বছরে 2টো বাইক চেঞ্জ হয়ে গেল। না ঠিক আছে, নেক্সট টাইম নিয়ে আসবো অবশ্যই কাকু কাকিমাকে। এরপর যদি কখনো 4 চাকা নিই তাহলে নিয়ে যাবো, বাইক কিনলে আর নিয়ে যাবো না। আসবেও না, বারবার বাইক কেনা। কিন্তু বাইকটা খুব ভালো হয়েছে সত্যি বলছি। শুভ্র দাদাকে মানিয়েছে, কারণ লম্বা, অনেক লম্বা, ধারণাও করতে পারছো না তোমরা, যারা সামনে থেকে দেখেছে তারা জানে। তুই দাঁড়া একবার পাশে গিয়ে পাগল। একবার যা এখন তো ওপেন হয়ে যা। ও পাঁচশো করে দেবে, এরপর যতবার নাটা নিয়ে আমাকে ঘটা শুনতে হবে 500 টাকা করে কাটতে হবে। ঠিক আছে ডান, তুই একবার দাঁড়া পাশে। ও আমার তো এটাই দেখতে পাচ্ছি না। এটাই আমি দেখতে পাচ্ছি এইটা না। তুমি রিস্ক ফ্রি উঠতে পারো। যা ওট 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 পাগল নাকি? ওট না ওট না ওট। ও জিও 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 জিও, মানে ওর পাটা আমি দেখাতে চাই কতটা গ্যাপ। নাগাল পাচ্ছি না বন্ধুরা, আমার কাছে। এ দেখেছো, বাইকটা হয়তো আমাদেরকে মানাচ্ছে না ঠিকই। ভালোই লাগছে, ভালো লাগছে। হেভি লাগছে হাইটটা নিচের দিকটা আবার করলে ভালোই লাগছে। ফটো দেখে ঠিক বুঝতে আছে। পারো না দাও একটা ফটো নি সুপ্রিয় দাদা শোনো, তুমি হাইটটা নিয়ে এরকম হচ্ছে তো, তুমি লম্বা, আমরা মানে তুই কি বলতে চাইছিস, একদিন লম্বা হয়ে যাবি? ও কিছু করছো না, না। তুমি করছো ভাই। না আমি বলতে দাও, আমি তো সুপ্রিয় দাদাকে অপমান করবো এখন। এখন 22 বছর হয়ে গেছে, গর্ব করে বলতে হবে। তোর বুঝতে পেরে গেছি, তোর প্ল্যানটাই ব্লগ। ও ভাবছে এখনো যদি আমি লম্বা হই পরবর্তীকালে আর বলতে পারবে না। এক্সট্রাকে তুমি খাও, এক্স তোর কপালেই জুড়বে। ঠিক আছে আরে ভাই তুই খাস না চালা না ওর কপালে লেগে গেছে। হাত পড়ে যায় নিও। হ্যাঁ 3 2 1 স্টার্ট। দারুণ আইডিয়া দিলাম আমি। জাস্ট প্রথম স্টেপটা তো করো 1 2 3 4 5 1 2 3 4 5। ওই ট্রানজাকশন তাহলে তুই হ্যাঁ ওটাই হলো। না আমি সামনে দাঁড়িয়ে বলে দিচ্ছি। তুমি ভালো করে এটা নিয়ে যাও। 3 4 ইয়েস ইয়েস ব্রো। আমাদের কোরিওগ্রাফার শেখালো সুপ্রিয় এতগুলো টেকে পড়ে সুপ্রিয় পেরেছে তাহলে এটাকে বার করি হবে হ্যাঁ, চল। সেখানে যাবো সেখানে এখানে সমস্ত কাজ কমপ্লিট। এখন আমরা এই বাইকটা নিয়ে বেরিয়ে পড়বো বাড়ির দিকে। আর রনের শরীরটা না খুব খারাপ হয়ে গেছে, ওর আবারও জ্বর এসেছে। এবার আমরা বাড়ির দিকে যাব। বাড়ির দিকে না, তাহলে ওই ওখানে শুট হবে, ও এখনো বাকি। গাড়ি নিয়ে অনেক আচ্ছা। কেরামতি হবে। সুপ্রিয় দাদা বাইকটা নিয়ে ওই যে পেছনে আসছে, আর আমরা হচ্ছে আমাদের গাড়িটা নিয়েই যাব। চল চলো উঠে পড়ো। আমাদের লোকেশন কোথায় দিদি ভাই? লোকেশন এই পেছনে স্টিক। ওকে ধরা ছোঁয়ার বাইরেও আসো। আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, আর যাওয়ার পথে একটা দুর্ঘটনা ঘটে গেছে। সুপ্রিয় দাদার নতুন বাইকটা লিক হয়ে গেছে। তো আমরা এখন একটা ভালো পেট্রোল পাম্প খুঁজছি। তো ওই যে সুপ্রিয় দাদা বাইকটা ওইভাবেই নিয়ে চালিয়ে আসছে। তো
রাস্তা একটা ভালো। আমরা এখন যাচ্ছি একটা পেট্রোল পাম্পে, সেখান থেকে সুপ্রিয় দাদার বাইকটা কোনো মতো সারিয়ে তারপরেই যাব বাড়ির থেকে যাওয়ার পথে এই দুর্ঘটনা। তো চলো যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ সব করে জিজ্ঞেস করুন। ওই তো হাওয়া পাঞ্চার সারাচ্ছে নেমে জিজ্ঞেস করুন। ওই তো ও হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা সব ওইখানে ওইখানটা লাগবে না লাগবে না লাগবে না লাগবে না লাগবে না লাগবে না। হবে না কেন হবে না? হবে ব্যাস। দেখেছ? নজর আমরা তুলে দিলাম, নজর আমরা প্রথম দিনে কাটিয়ে নিলাম। বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে নিলাম একবারে, আর এখন রান্নাঘরে যেতে হতো আমাকে। কিন্তু দেখো কি ভালো দিদি আর দাদা পেয়ে গেছি আজকে আমি, আমাকে কত কাজে হেল্প করেছে আজকে, আর সাথে রান্নাটাও মনে হয় আমাকে করেই দেবে পুরো রান্নাটা। এসো দেখাবো। এইখানে দেখো দাদা আমাকে হেল্প করেছে আজকে, দিদিও হেল্প করেছে, দাদাও হেল্প করবে। আমার এটা করা উচিত না আমি জানি, দাদাটা ধরেছে, কিন্তু দাদা নাকি বাড়িতেও রান্না করে, দাদা আমি কিছু বলিনি। ঠিক আছে দাদা, আজকে দাদা ভাইয়ের হাতে রান্না খাবো আমরা সবাই। হ্যাঁ, কিছু কাজ না করলেও সাথে ছুঁয়ে তো আছি। এটা খুব ভালো ছিল। টেস্ট হয়ে গেল তখন আমি ছুঁয়েছিলাম বলি টেস্ট হয়েছে। আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে কি সেটা তোমাদেরকে দেখাই। আজকে ডিম রান্না হচ্ছে আর শুধু ভাত, আর সাথে তরকারি রয়েছে। সব কাটাকুটি পমফ্রেট মাছের already তরকারি করা হয়ে হয়েছিল, তো সেটা রয়েছে। হ্যাঁ এই যে এগুলো সমস্ত হয়ে গেছে। দাদা কেটেছে এগুলো, হ্যাঁ সবই দাদাই কেটেছে। কি সুন্দর। দাদা কিন্তু সবজি কাটাকুটিটা বেশ ভালোই। হ্যাঁ রান্না তো দাদাই করে, ভুলে গিয়েছিলাম। ও রান্না খুব ভালো পারে, এটাই হলো ব্যাপার। ও এ দিদি দিদিও রাজরানী, আমিও রাজরানী। রনও আমাকে মাঝে মধ্যে রান্না করে খাওয়ায়। হ্যাঁ আমি ভিডিওটাও শেষ করছি এখন, কারণ সারাদিন আজকে ভালোই ধকল গেছে, সারাদিন বাড়ির বাইরে। এই ফিরে ফ্রেশ হয়ে আবার রান্নাঘরে গেছি, ভাতটা বসিয়ে দিয়েই ভাবলাম কি তোমাদের সাথে একটু কথা শেয়ার করে ব্লগটা শেষ করে আজকের মতো টাটা বাই বাই করি। তো দাদা ঘরে কাজ করছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। তো তোমরা সবাই ভালো থেকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।